দিয়ে গেছে সবাইকে 2-3 গালি একটাই শাড়ি আপনার জামান ভুলে গেছে একটাই শাড়ি নাকি বললেন হ্যাঁ আজকে একাই আমি একখান শাড়ি পেয়েছি আপনার জামান হ্যাঁ 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 এখানেই ভুলে গেছে দেখা গেছে আমরা এখানেই থাকি আমরা বলেছি আমাদের জায়গার দরকার আমরা জায়গা একদম তলিয়ে গেছে বাড়ির চিহ্ন কিছু নেই এই পরিস্থিতিতে আমার ছেলে মেয়েকে আমি কিছু দিতে পারিনি 3 দিন আগে আমাদের মন্ত্রীমশাই এসেছিলেন আমাদেরকে বলেছেন যে কিছু আমাদেরকে দান করবে এবং কাপড় চোপড়ও দেবেন এবং আশ্বাস দিয়েছেন যে দশমীর দিনকে আমাদেরকে আমরা এরকম মন্ত্রী পেয়ে আমাদের খুব সৌভাগ্য আমাদের খুব আনন্দ উপভোগ হচ্ছে মানে আমরা যে কত খুশি হয়েছি তাদের প্রতি এই আমাদের দুর্যোগের সময় আমাদের কাছে এসে দাঁড়িয়েছেন আমি একখান শাড়ি পেয়েছি আপনার জামান হ্যাঁ 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 এখানেই ভুলে গেছে দেখা গেছে আমরা এখানেই থাকি আমরা বলেছি আমাদের জায়গার দরকার আমরা জায়গা নেব আমরা খুব অসহায় মানে ধর্ম যার তার পরব কিন্তু সবার মন্ত্রী সাহেব কথা দিয়েছিলেন যে আমরা আজকে এমন বিপর্যস্ত মানুষ আজকে এই সময় একটা দুর্গাপূজার হচ্ছে হিন্দু কমিউনিটির কিন্তু সেই দুর্গাপূজাতে তারা যে তাদের একটা সুখ সেটা নাই মন্ত্রী সাহেব কথা দিয়েছিলেন আমরা এই ঈদে সব চলে মানে যে পুজো তাদের বাড়ির সর্বস্ব চলে গেছে তাদের কাছে কিছু নেই সরকারিভাবে মন্ত্রী সাহেব এবং বিডিও সাহেবের যৌথ প্রচেষ্টায় এখানে আমরা প্রায় 1 মাসেরও বেশি আমরা 200 থেকে 300 মানুষকে আমরা এখানে খাওয়াচ্ছি আমাদের এই শিবির চলছে এবং এই যে বিপর্যস্ত মানুষকে আজকে আমরা কিছু না পারলেও মন্ত্রী সাহেবের পক্ষ থেকে আমরা যে বস্ত্রগুলো দিলাম তাতে মানুষ অনেক খুশি হয়েছে তারা আমরা চাইছি তারা বাচ্চাদেরকে আমরা দিয়েছি আমরা বয়স্ক মহিলাদের শাড়ি দিয়েছি এমনি মহিলাদের শাড়ি দিয়েছি আমরা যারা পুরুষ মানুষ আছে তাদের জন্য আমরা লুঙ্গি দিয়েছি তারা কিছুটা উপভোগ করুক পুজোটা এটাই কিছু আমরা চাইছি মানুষ কিছুটা উপভোগ করুক আমরা শেখালিপুর গ্রাম পঞ্চায়েত তথা রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি কিন্তু মাননীয় মন্ত্রী সাহেবকে আমরা সামনে রেখে আগামী দিনে আমরা এদের পাশে থাকবো এটা আমরা অঙ্গীকারবদ্ধ তোরাব আলী খান ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি অবশ্যই পাবে কারণ মন্ত্রী সাহেব চেষ্টা করছে আমাদের হয়তো কৃষ্ণসাইল মোজা শেখালিপুর গ্রাম পঞ্চায়েত আর পুঠিয়া মোজা বরজুমলা মোজা যেগুলো আছে সেখানে 1 নম্বর খতিয়ানে যে জায়গাগুলো আছে সেগুলো মানে বিএলআরওরা সার্চ করছে আগামী দিনে তারা পুনর্বাসন পাবে সেটা মাননীয় মন্ত্রী আখরুজ্জামান সাহেবের অক্লান্ত পরিশ্রমের ফলেই তারা পুনর্বাসন পাবে এটা আমরা আশাবাদী